সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 8 নং প্রশ্নের গ এর সমাধান। গতে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে p = 3, 5, 7, q = 5, 7 এবং r = p, এটাকে বলা হয় বাদ, p বাদ q হলে আমাদের কি বের করতে বলা হয়েছে? p ইউনিয়ন কিউ গুণন আর নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রথমে আর এর মান নির্ণয় করতে হবে পি কিউ থেকে, তারপরে পি ইউনিয়ন কিউ নির্ণয় করতে হবে, তারপরে পি ইউনিয়ন কিউ এর মানের সাথে আর এর মান আমাদের গুণ করতে হবে। 3 ভাগে এটাকে ভাগ করা হয়েছে। তাহলে যা দেওয়া আছে আমরা প্রথমে তা লিখব। দেওয়া আছে পি ইকুয়াল 3, 5, 7, কিউ ইকুয়াল 5, 7। সুতরাং এখন আমরা আর এর মানটা বের করব। আর ইকুয়াল কি আছে? পি বাদ কিউ। এখন পির মান আমরা এখানে বসাবো। পির মান কি আছে আমাদের? 3, 5, 7। এই বাদের পরিবর্তে আমরা কি দেব? এখানে একটা মাইনাস চিহ্ন দিব। কিউ এর মান কি আছে? 5, 7। তাহলে আমরা কি জানি? প্রথম সংখ্যার সাথে পরবর্তী সংখ্যার যা মিল আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন থাকলে তা কি হবে? বাদ যাবে। তাহলে আমাদের 5 মিল আছে, 7 মিল আছে। 5 ও বাদ, 7 বাদ, থাকতেছে কি আমাদের? শুধুমাত্র 3 ইকুয়াল আর সমান। তাহলে আমরা কি পেলাম? আর সমান পেলাম আমরা 3। এটা পেলাম আমরা আর এর মান। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? পি ইউনিয়ন কিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন পি ইউনিয়ন কিউ, পির মান কত আছে আমাদের? পির মান আছে আমাদের 3, 5, 7। 3, 5, 7 ইউনিয়ন কিউ এর মান কত আছে? কিউ এর মান আছে আমাদের 5, 7, 5, 7। এখন আমরা কি করব? আমরা কি জানি ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ হচ্ছে মিল থাকলেও নিতে হবে, অমিল থাকলেও নিতে হবে। তাহলে আমাদের এইটা আর এইটার মধ্যে যা মিল আছে এটাও নিব, মিল না থাকলেও নিব। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আছে 5, 7, এখানেও আছে 5, 7, তার মানে এটা মিল আছে। তাহলে আমরা 3, 5, 7 এটাই হবে আমাদের পি ইউনিয়ন কিউ এর মান। সমান বাদ কত হবে? 3, 5, 7। এই তিনটাই হইল আমাদের পি ইউনিয়ন কিউ এর মান। এখন আমরা কি নির্ণয় করব? পি ইউনিয়ন কিউ গুণন আর। সুতরাং পি ইউনিয়ন কিউ গুণন কত? আর। এখন আমরা এটার মানটা বসাবো। পি ইউনিয়ন কিউ এর মান আমরা কত পেলাম? 3, 5, 7 আর আর এর মান কত আমরা বের করছি? 3। তাহলে পি ইউনিয়ন কিউ এর মান 3, 5, 7 গুণন আর এর মান কত? শুধুমাত্র 3। এখন আমরা কিভাবে গুণ করব? এই 3 এর সাথে একবার 3 গুণ দিব, এই 5 এর সাথে একবার 3 গুণ দিব, এই 7 এর সাথে একবার 3 গুণ দিব। তবে আমরা এখানে তবে আমরা এখানে 3 সাথে 3 যে গুণ দিব, আমরা গুণ করব না, শুধুমাত্র 3, 3 রাইখা দিব। 3, 3 আবার 5, 3 আবার 7, 3 আমরা এরকম করে রাইখা দিব। তাহলে সমান এগুলো আমরা প্রথম বন্ধনীর ভিতরে দিব। 3, 3 আবার 5, 3 আবার আমরা কি দিব? 7, 3। এই জিনিসগুলো আমরা দিলাম। 3 এর সাথে একবার 3, 5 এর সাথে একবার 3, 7 এর সাথে একবার 3। এখানে আমরা গুণ করতে পারবো না, আমরা শুধুমাত্র ক্ষমা চিহ্ন দিয়ে দিব। এখন সবটাকে আমরা একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে
আবদ্ধ করে দেব। জাস্ট আমাদের অঙ্কের সমাধান হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান বা এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।